আজকের পর ব্রেড ক্রামের জন্য কষ্ট করে বাজারে না গিয়ে মাত্র 30 টাকা খরচ করে ঘরেই বানিয়ে নিন মুচমুচে ব্রেড ক্রাম, যেটা দিয়ে কাবাব, চপ, নাগেট সবকিছুই হবে পারফেক্ট। আর বাইরে থেকে কেনা নয়, একেবারে ঘরের তৈরি ফ্রেশ আর সংরক্ষণযোগ্য ব্রেড ক্রাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চলুন তাহলে দেরি না করে বানিয়ে নিই ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম বানানোর জন্য আমি ব্যবহার করব আমার ঘরে থাকা 1 প্যাকেট পাউরুটি, যার মূল্য মাত্র 30 টাকা। পাউরুটির বাদামি পাশ বা কিনারা কেটে নিতে পারেন বা চাইলে রেখেও দিতে পারেন, তবে আমি সব বাদামি পাশ সহই নেব। প্রথমে রুটিগুলো কেটে ছোট টুকরো টুকরো করে নেব। আপনি চাইলে এভাবে হাতে ছিঁড়েও ছোট টুকরো টুকরো করে নিতে পারেন। এরপর একটা শুকনো ব্লেন্ডারে এই রুটির টুকরোগুলো অর্ধেকটা দিয়ে দেব। এবার রুটির টুকরোগুলোতে মাঝারি স্পিডে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না একদম দানা দানা ব্রেড ক্রাম তৈরি হয়। খেয়াল রাখতে হবে যেন খুব মিহি না হয়ে যায়, না হলে সেটা অনেক সময় রেসিপিতে ভালোভাবে কাজ করে না। ব্লেন্ড করা ব্রেড ক্রামগুলো একটা বাটিতে ঢেলে নিব। এটা দিয়ে হবে সাদা বা বাদামি কালার ব্রেড ক্রাম। এবার পাউরুটির বাকি টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। আর বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রামের মতো কালার আনার জন্য এর সাথে দিয়ে দিব কিছুটা ফুড কালার। আমি আমার ঘরে থাকা অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। এরপর আবারও পাউরুটির টুকরোগুলোকে মাঝারি স্পিডে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানে প্রথমে সাদা ব্রেড ক্রাম দিয়ে অল্প আঁচে নাড়তে হবে যেন ভেজা ভাব কেটে যায়। আপনি চাইলে এটাকে 10 মিনিটের জন্য ওভেনে 100 ডিগ্রি সেলসিয়াসে বেক করেও নিতে পারেন। আর আমি যেহেতু এটা চুলাতে করছি তাই 20 মিনিট সময় নিয়ে লো হিটে আস্তে আস্তে করে এটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আর হাত দিয়ে মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে এটা কতটা মুচমুচে হয়েছে। চুলার ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে নিচ থেকে পুড়া লেগে যেতে পারে এবং এটা একদমই মুচমুচে হবে না, তাই এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ব্রেড ক্রামটা একদমই রেডি এবং পারফেক্ট হয়েছে। এবার চুলা বন্ধ করে দিব। এবার আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামটা রেডি করে নেব। ব্রেড ক্রামটা প্রথমে দিয়ে দিব আর কড়াইটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। এবার একইভাবে চুলার ফ্লেম লো রেখে ড্রাই রোস্ট করে নেব। আর এই ড্রাই রোস্ট করার সময় পুরো সময়টা অবশ্যই নাড়তে থাকতে হবে ব্রেড ক্রাম। কালারটা যেহেতু আমার কাছে একটু হালকা লাগছে তাই আমি আরও কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। আপনারা ফুড কালারটা প্রথমে অনেকটা দিয়ে দেবেন না, সামান্য করে দিয়ে দেখবেন কালারটা কেমন আসে। যদি দরকার হয় তাহলে পরেও দিয়ে দিতে পারবেন। এবার ব্রেড ক্রামের কালারটা একদম পারফেক্ট হয়েছে, আর কোনো ফুড কালার ইউজ করব না। এবার নেড়ে চেড়ে রেডি করে নিব। ব্রেড ক্রাম মুচমুচে হয়েছে, এবার চুলা বন্ধ করে দিব। দেখলেন তো কত সহজ, মাত্র 30 টাকায় বানিয়ে ফেললেন ঘরেই ব্রেড ক্রাম। এই দেখুন কতটা মুচমুচে ও পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আমার সহজ রেসিপি পেতে সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।